উহুদ যুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা মৃত্যুর ঘটনা ঘটেছিল, সে কাহিনী নিয়েই আজকে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বদরের বিদ্রোহী পরাজয়ের পর মক্কার কুরাইশগণ প্রতিশোধ বিঘ্ন নিয়ে মদিনা ঘিরে বসার সিদ্ধান্ত নিল। তারা মদিনায় গোপনে আক্রমণ করে মুসলমানদের অস্তিত্ব নির্মূল করার পরিকল্পনা রটায়। আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩,০০০ সশস্ত্র সৈন্য মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হতে শুরু করল। কিন্তু মহান আল্লাহর রহমতে নবীজিকে আগেই ওহী করে জানানো হলো যে মক্কার কাফেররা এক বিশাল বাহিনী নিয়ে গোপনে হাজির হচ্ছে। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তখনই জরুরি পরামর্শ সভা ডাকেন এবং সাহাবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে মদিনার বাইরে বেরিয়ে উহুদের প্রান্তরে এগিয়ে গিয়ে দুশমনের সঙ্গে সম্মুখ যুদ্ধ করা উত্তম হবে, কেননা শহরের মধ্যে লড়াই হলে নারী, শিশু ও ফসলের ক্ষতি ঘটতে পারে। জনসংখ্যার এক অংশ তরুণ সাহাবীদের প্রস্তাব মেনে নেওয়া হয় এবং নবীজি ১,০০০ সাহাবীকে নিয়ে যুদ্ধে রওনা হন। তবে পথিমধ্যে মুনাফিক আবদুল্লাহ বিন উবাইয়ের কুপরামর্শে ৩০০ জন প্রত্যাবর্তন করলে অবশিষ্ট ৭০০ সাহাবীসহ রাসূলুল্লাহ উহু পাহাড়ের নিকটে পৌঁছান। ভোরে সূর্যোদয়ে যুদ্ধ বেহাল আকারে শুরু হলে সংখ্যাগরিষ্ঠ কাফের বাহিনী সত্ত্বেও মুসলমানদের স্থিতধি কৌশল ও বলিদানের কারণে কাফেররা টিকতে না পেরে ধীরে ধীরে পিছু হটে। সাহাবীগণ বিজয় নিশ্চিত মনে গনিমতের মাল লুটতে ব্যস্ত হয়ে পড়েন। তখনই উহু পাহাড়ের পিছনের গিরিপথ বরাবর থেকে একদল কাফের সৈন্য অপ্রত্যাশিতভাবে নেমে আসে। তাদের নেতৃত্বে ছিলেন তখনও ইসলাম গ্রহণ না করা শক্তিধর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ। এ আকস্মিক আক্রমণে মুসলিম শিবির সম্পূর্ণভাবে ব্যাকুল হয়ে ছত্রভঙ্গ হল এবং কাফেরদের আসল উদ্দেশ্য পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। কয়েকজন কাফের তখন সাহস দেখিয়ে নবীর দিকে ধাবিত হলে নবীর প্রিয় সাহাবী মুসা বিন উমাইর উদ্দাম সাহস দেখিয়ে এগিয়ে এসে চিৎকার করে বললেন, হে কাফেররা, যদি তোমাদের তাওয়াক্কল থাকে প্রথমে আমাকে হত্যা করো, নবীর দিকে এসো না। মুসা বিন উমাইরের এই আত্মত্যাগী আহ্বান কাফেরদের ক্রোধ উদ্রেক করে। তাদের দৃষ্টি নবীর বদলে মুসার দিকে ঝুঁকল। তারা মুসাকে বেষ্টনায় নিয়ে নির্ভীকভাবে আক্রমণ করে এবং তিনি শাহাদাত বরণ করলেন। ঠিক তখনই কাফের একজন সৈন্য, যে অস্ত্রহীন ছিল, একটি পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করলে তা হেলমেটে আঘাত করে। লোহার হেলমেট ভেঙে তার কপালে গেড়ে যায়। হেলমেটের ভগ্নাংশ গালভেদে ঢুকলে নবীর মুখ থেকে রক্ত ঝরে পড়ে এবং সামনের ২ দাঁতও ভেঙে পড়ে। রাসূলুল্লাহের পবিত্র চেহারা রক্তে লোহিত হয়ে পড়ে এবং মুহূর্তেই তিনি জোরে ঝিমিয়ে পড়েন। এক পর্যায়ে কাফের সৈন্যরা আনন্দে উল্লাস করে ভ্রান্ত খবরে বলে ওঠে যে মুহাম্মদ হত্যা হলেই উহু সমভূমিতে এই মিথ্যাচারের ষড়যন্ত্র ছড়িয়ে পড়ে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বিরক্ত হলেও তৎক্ষণাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্র প্রতিক্রিয়ায় কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং ঘোষণা করেন যে উহুর জমিনে নবীর রক্ত পড়েছে, সে জমিনে কোনো কাফেরকে জীবিত ছাড়বেন না। সেই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মহাশক্তিতে নেমে এসে নবীজিকে কোলে তুলে উহু পাহাড়ের গুহার আশ্রয় নিয়ে আসেন। সাহাবীরা তখনও মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে গুহায় নবীজিকে দেখতে পান, রক্তাক্ত, আহত কিন্তু জীবিত। নবীজি আলীকে অবলীলায় বললেন, আলী, আমি তোমাকে খুঁজছিলাম। এবং সেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীর কাছে উপস্থিত হলে তিনি ছেলেবেলার মতো ফুপিয়ে কেঁদে ওঠেন, কেননা যে রহমত লিল আলামিন এই বিশ্বে পাঠানো হয়েছে তাকে উহু সমভূমিতে রক্তাক্ত অবস্থায় দেখতে পারা সাহাবীদের কল্পনাতীত ছিল। আবু বকরের কাণ্ডচিত্র দেখা যায় যে নবীর কপাল ও গালে লোহার 2টি টুকরো ঢুকেছে। তিনি যাকে সরিয়ে ফেলতে গেলে একজন সাহাবী এগিয়ে এসে নিজেকে উৎসর্গ করে টুকরো দাঁতে কামড়ে ধরে শক্তভাবে টান দিলেন এবং এতটা বল দিয়ে টান দিলেন যে তার নিজের 2 দাঁতও ভেঙে গেল, তবু টুকরো বের হল। এদিকে মদিনায় বাতাসে খবর ছড়িয়ে পড়ল যে নবীজির মৃত্যু হয়েছে। এই অমীমাংসিত সংবাদে অনেকেই হতবাক হয়ে ব্যথিত হলেও নবীর অনন্যমুখী প্রেমিকদের মধ্যে একটি ঘটনা বিশেষভাবে মর্মস্পর্শী। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদ্ধ বিবাহিত ছিলেন এবং নবীজি তাকে যুদ্ধের জন্য অগ্রাধিকার না দিয়ে স্ত্রীর সঙ্গে বিশ্রাম করার নির্দেশ দিয়েছিলেন। তবু তিনি যখন উহু ময়দানে নবীর প্রাণহানির গুজলে তড়িতভাবে অস্ত্র ও ঢাল হাতে নিয়ে বেরিয়ে পড়লেন, স্ত্রী যখন অনুশোচনা করে বললেন যে গতরাতে আপনার বাসর রাত্রি ছিল, হানজালা উত্তর দিলেন যে আমার রসুলের ব্যাপারে খেয়াল থাকা আমার কর্তব্য। যদি আল্লাহ ইচ্ছা করে আমি ফিরে আসব, আর না হলে শাহাদাত লাভ করব। তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে প্রাণ বিলিয়ে দিলেন। যুদ্ধ যতই উত্তপ্ত হোক, একসময় খবর ছড়িয়ে পড়ল যে নবীজি জীবিত আছেন এবং উহু পাহাড়ে আশ্রয় নিয়েছেন। সাহাবীরা একে একে পাহাড়ে উঠতে লাগল এবং আবু সুফিয়ান ও তার বাহিনী নবীজিকে হত্যা করার জন্য উহুদে চড়ার চেষ্টা করলেও সাহাবীদের প্রবল প্রতিরোধে কারা ব্যর্থ হল। শেষে আবু সুফিয়ান চিৎকার করে বললেন,
মোহাম্মদ কোথায়, আবু বকর কোথায়, ওমর কোথায়, আলী কোথায়? তারা কি সবাই শেষ? এবং হজরত ওমর বললেন, আল্লাহর কসম, 4 জনই জীবিত আছেন। তখন আবু সুফিয়ান ঘোষণা করলেন যে আগামী বছর ফের আমাদের সঙ্গে লড়াই হবে। একথা বলে তিনিও তার সৈন্যরা মক্কার পথে প্রত্যাবর্তন করল। উহুদ যুদ্ধের এই দিনটি ইতিহাসে অম্লমধুর এক অধ্যায় হয়ে রইল। বহু সাহসী মুজাহিদের রক্ত ঝরল, তবু ঈমান অটল থাকায় ইসলাম অক্ষুণ্ণ রইল। এই দিনটি আমাদেরকে শেখায় যে প্রতিটি দুঃসময় ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর ভরসাই প্রকৃত বিজয়। আর নবীর প্রতি সাহাবীদের নিষ্ঠা ও আত্মবিসর্জনই ছিল সেই কঠিন সময়ে ইসলামের অটল প্রতিরক্ষা।